So good morning my dear students. The previous class we have read the sonnet. Shall I compare thee to a summer's day? But now we shall learn another sonnet, the poetry of earth. So write, look at this, the poetry of earth, written by John Keats. You write on your copy, the poetry of earth means you write the music of earth. Here, poetry means the music, means the title should be, as far as my idea is concerned, the title is music of earth. If you write, it is not actual meaning. Here poetry means music, means the music of earth, here music means song. So the poetry of earth মানে পৃথিবীর কবিতা অর্থাৎ পৃথিবীর গান। জন কিটস কি বলেছে না, এই অক্টেভ পার্টে বলেছে যে গ্রাসহপার সামার সিজনে কবিতাটা বাঁচিয়ে রাখে। এই অবধি থাকলেই হবে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। তো গ্রাসহপার মিউজিকটা বাঁচিয়ে রাখে সামারে, আর শেষের পার্টে মিউজিকটা বাঁচিয়ে রাখে উইন্টারে। অর্থাৎ শেষের পার্টে মিউজিকটা কন্টিনিউ করে উইন্টারে, সেটা হচ্ছে কে না ক্রিকেট। অর্থাৎ আমরা দুটো ইনসেক্টের নাম পাবো, সামারে মানে অক্টেভ পার্টে গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট উইন্টারে অর্থাৎ শেষের পার্টে ক্রিকেট গান বাঁচিয়ে রাখে। তো আমরা আগের ক্লাসে পড়েছিলাম শাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে বাই শেক্সপিয়ার। শেক্সপিয়ার কি বলেছে যে মিউজিক বন্ধুর বিউটিটা কিন্তু পার্মানেন্ট, সমস্ত কিছু টাইমের পরিবর্তে টাইমের সময়ে সময়ে সেগুলো ধ্বংস হবে। কবি জন কিটসও একই কথা বলেছে। তো আমি কিটসের সম্বন্ধে একটু বলতে। তো জন কিটস ছিলেন হচ্ছে আমাদের রোমান্টিক পোয়েট। হি বিলংস টু দ্য মিডল অফ দ্য রোমান্টিক এজ। এখানে কি বলেছে না, পার্মানেন্স অফ মিউজিক অন আর্থ, অর্থাৎ দ্য পোয়েট্রি ইজ এ ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন। কবিতাটা হচ্ছে ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন, অর্থাৎ কবিতাটা বেঁচে থাকবে। অর্থাৎ কবির কাছে প্রকৃতি এবং কবিতা সমান, অর্থাৎ কবির পৃথিবীটাই যেন আনন্দের। আমরা শুরু করি। সো দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এখানে পোয়েট্রিটাকে, পৃথিবীর গানটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছি। পৃথিবীর গানটা কখনো শেষ হবে না, নেভার ডেড মানে কখনো শেষ হবে না। আমরা এটা অক্টেভ পার্ট পড়েছি, যেহেতু সনেট নিয়ে আমি আগেও বলেছি আগের ক্লাসে, এখন জাস্ট অক্টেভ পার্টটা আমরা জানি। 8 লাইন দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, কখনো শেষ হবে না। কিভাবে ব্যাখ্যা দিচ্ছে দেখো, হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট, ফেন্ট মানে মূর্ছা যাওয়া, সেন্সলেস হয়ে যাওয়া, উইথ দ্য হট সান। কবি বলেছে যে প্রচণ্ড গরমে যখন বিভিন্ন পাখিরা যারা বিভিন্ন মিউজিক দ্বারা প্রকৃতিটাকে মুখর রাখে, তারা যখন ক্লান্ত হয়, ফেন্ট, দে ডিড নট শো দ্য ইগারনেস অফ দেয়ার সিঙ্গিং, দ্য পোয়েট সেজ দ্যাট নো নো, the poetry of earth is not dead, will not die, it will be everlasting. How? See, hide in cooling tree, লুকিয়ে থাকে কুলিং ট্রি, শীতল গাছের তলায় যখন তারা লুকিয়ে থাকে ওই পাখিরা। কবি বলেছে আ ভয়েস উইল রান, একটা ভয়েস, একটা গান কন্টিনিউ চলতে থাকবে। অর্থাৎ প্রকৃতির আলাদা অন্য সমস্ত ইনসেক্ট বার্ডসরা যখন ডিউ টু স্কর্চিং হিট, প্রচণ্ড তাপে যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকবে, কবি বলছে না প্রকৃতির গান শেষ হবে না, ওর জন্য আরও একজন আছে, অর্থাৎ বাপেরও বাপ আছে। অর্থাৎ এখানে গ্রাসহপার কি বলেছি, এই আমার মিউজিকটা বাঁচিয়ে রাখবে। লাইন নম্বর 4, ফ্রম হেজ টু হেজ, হেজ মানে ঝোপঝাড়, এক ঝোপঝাড় থেকে অন্য ঝোপঝাড়ে ওই গ্রাসহপার অ্যাবাউট এ নিউমোন মিড, নিউমোন সদ্য ছাটা, নিউমোন প্রিনিং, ট্রিমড, মিন্ট, মিড মানে হচ্ছে এমইএডি, মিড মানে হচ্ছে মিডোজ মানে হচ্ছে তৃণভূমি। তোমরা দি প্রপোজাল নাটকে মিডোজ কথাটা পড়বে। সদ্য ছাটা তৃণভূমিতে এধার থেকে এধারে ঘুরে বেড়ায় কে, দেখ দ্যাট ইজ দ্য গ্রাসহপার।
এই গ্রেস হপার যে সামার সিজনে গানটাকে বাঁচিয়ে রাখবে, অর্থাৎ সবাই যখন ঘুমিয়ে যাবে সমস্ত পাখিরা গান গাইবে না ডিউ টু স্কচিং হিট, সামার কিন্তু গ্রেস হপারের দ্বারা সামার সিজনটা মিউজিকটা বেঁচে থাকবে। ইট টেক্স দ্য লিড, এটা আন্ডারলাইন করো, হি টেক্স দ্য লিড, এটাকে আন্ডারলাইন করো। কেন? এই হচ্ছে আমাদের নেতৃত্ব দেবে, অর্থাৎ সামার সিজনের গানটাকে বাঁচিয়ে রাখবে গ্রেস হপার। ইন সামার লাক্সারি, আচ্ছা দেখো আমি গো লিখেছি, গো জিও অর্থাৎ অক্টেভ পার্টে গ্রেস হপার মিউজিক বাঁচিয়ে রাখবে। আর কি সিডব্লিউ অর্থাৎ ক্রিকেট উইন্টারে বাঁচিয়ে রাখবে সিডব্লিউ আমরা জানি। আর গো মানে হচ্ছে গ্রেস হপার অক্টেভ পার্টে থাকবে, আর সিডব্লিউ মানে হচ্ছে ক্রিকেটটা উইন্টার সিজনে বেঁচে থাকবে। সো এরপরে এসো ইন সামার লাক্সারি, গ্রীষ্মের সেই দারুণ দারুণ দিনে লাক্সারি আরামের সময়, হি হ্যাজ নেভার ডান, সে কখনো ক্লান্ত হবে না। উইথ হিজ ডিলাইট, সে আনন্দের সহিত গানটা গেয়ে যাবে। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, মানে সে মজা করতে করতে যখন ক্লান্ত হবে, হি রেস্ট, সে বিশ্রাম নেয়, অ্যাট ইজ, খুব শান্ত অবস্থায়, সহজে, বিনিথ সাম প্লিজেন্ট উইন্ড। কেউ বলবে যে স্যার গ্রেস হোপারও তো ক্লান্ত হতে পারে। কবি বলছে না, গ্রেস হোপার ক্লান্ত হবে কখন? মজা করতে করতে ক্লান্ত হবে, সে শুধু বিশ্রাম নেবে। বাট পোয়েট্রি অফ আর্থ ইজ এভারলাস্টিং, প্লিজেন্ট উইন্ড, মনোরম আগাছাতে জাস্ট রেস্ট নেবে, বাট হি উইল নট স্টপ সিঙ্গিং। সো নেক্সট part, sestet part, 6 lines. Sonnet concludes 2 parts, octave parts concludes 8 lines, sestet part concludes 6 lines. So 14 lines sonnet. We have read octave part where grasshopper is leading. Here we shall learn sestet part. So sestet part is led by winter, means in with what should I say, cricket, sorry. The poetry of earth is ceasing never, প্রকৃতির গান কখনো শেষ হবে না। On a lone winter evening, কেউ বলে স্যার প্রচন্ড ঠান্ডায় তো সবাই ঘুমিয়ে যাবে, সবাই বাড়ি থেকে বেরোবে না। কবি বলছে না না, সবাই বেরোবে না বললে হবে না, উইন্টার পার্টেও আমাদের গানটা বেঁচে থাকবে। কেমন ধরো, the poetry of earth is ceasing never, এখানে ceasing মানে স্টপ, নেভার মানে কখনো না। On a lone winter evening, একদিন শীতকালের সন্ধ্যেবেলা, when the frost has wrought a silence, প্রচন্ড ঠান্ডাতে যেমন প্রকৃতি যখন মানে কি বলবো প্রচুর কোল্ড ওয়েদার সৃষ্টি করে, রড মানে এখানে সৃষ্টি করা, ক্রিয়েট, ফ্রম দ্য স্টোভ মানে আগুনের থেকে, দেয়ার স্ট্রিলস, এখন যখন প্রকৃতির মধ্যে বিরাট নিস্তব্ধতা, বরফ যখন বিরাট একটা শীতলতা বজায় রাখি, কিন্তু সেখান থেকে স্ট্রিলস মানে সাউট ক্রাই, স্ক্রিমিং, তীক্ষ্ণ একটা গুঞ্জন আওয়াজ আমরা পাবো। স্টোভ মানে এখানে স্টোভ ইজ নাথিং বাট দ্য সোর্স অফ ফায়ার, সেখান থেকে দ্য ক্রিকেট সং, ক্রিকেটের গানটা আমরা শুনতে পাবো। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, ক্রিকেটের গানটা শুনে আমরা কন্টিনিউ আমরা কি বলবো ওয়ার্ম, আমরা উষ্ণ হতে থাকবো, অর্থাৎ ওর গানটা আমাদের মুগ্ধ করবে। আমরা ওর গানটা যত মুগ্ধ করবে তত আমরা মনে মনে খুব প্লিজেন্ট হবো, খুব আনন্দ পাবো। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, মন দিয়ে শোনো, মানে কেউ যখন ওই শীতকালের আগুনের ধারে বসে যখন ড্রাউজিনেস তন্দ্রাচ্ছন্ন ফিল করবে, দ্য গ্রেসহপার্স অ্যামং সাম গ্রেসি হিলস, সে ভাববে মানে ক্রিকেটের গানটা তাকে এমন পরিমাণে মুগ্ধ করবে, এন্টাইস করবে, সে ভাববে যে আমি শীতকালে ক্রিকেটের গান শুনছি না, অ্যাজ ইফ আই অ্যাম লিসনিং দ্য বিউটিফুল দ্য প্লিজেন্ট সং অফ গ্রেসহপার, মিনস গ্রেসহপারে যখন আমরা গরমকালে গানটা শুনি, ক্রিকেটের গানটা এতটাই সুন্দর যে মানুষ বুঝতে পারবে শীতকালে যেন আমি ক্রিকেটের গান, গ্রেসহপারের গান শুনছি। থ্যাংক ইউ অল অফ ইউ। ইফ এনি কোয়েশ্চেন প্লিজ আস্ক মি। থ্যাংক ইউ।